আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু দেন। প্রতিষ্ঠানের নাম মেসাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার কি জানেন কাকা? 01787943874। আচ্ছা, এই নাম্বারে ব্যাপারী বা কৃষক যোগাযোগ যে করতে কোনো পারবে? লোক ফোন দিলে যোগাযোগ করতে পারবে। পারবে না? হ্যাঁ অবশ্যই। মাল দিতে চাইলে হ্যাঁ, এই নাম্বারে ফোন দিয়ে দিব। দিতে পারবে? হ্যাঁ, নিতে চাইলেও নিতে পারবো। মাশাআল্লাহ, কাকাতি মোটামুটি ভালোই আছে। যাক, তো কাকা পেজ আছে কোন কোন জায়গা? এই আছে কাকা, আজকে সব ফরিদপুরে। ফরিদপুরের না? সব ফরিদপুর। আচ্ছা, এই যে পিছনের এটা কত চলছে কাকা? এটা বেচছি কাকা 45 টাকা। এটা কোন জায়গার? ফরিদপুরে। ফরিদপুর বোয়ালমারি। আজকে 45 টাকা। 45। আজকে শ্যামবাজার কেমন চলছে কাকা? আজকে বাজার 1 টাকা বেশি, গতকালকের চাইতে আজকে 1 টাকা বেশি। আর হাটের বাজার কেমন চলছে কাকা আজকে? বাজার আরো বেশি, অনেক বেশি। অনেক বেশি, অনেক বেশি। নিচে 1700, উপরে 1800। আচ্ছা, এই যে কাকা এগুলা কোন জায়গার পেজ? কাকা সবার কাছে সবই ফরিদপুরের পিস। এটা কত চলছিল কাকা? 44 টাকা। 44। হ্যাঁ। আর এটা কত চলছে কাকা? ওটা হচ্ছে 43 44। 43 টাকা না? হ্যাঁ। আচ্ছা, আজকে সর্বোচ্চ উপরে কত আছে? সর্বোচ্চ আছে 5 টাকা, নিচে আছে 3 টাকা। নিচে 3 টাকা। হ্যাঁ। আচ্ছা কাকা, রসুনের বাজার কেমন চলছে? ওই রসুনের বাজার বেশি বাড়ে নাই, রসুনের বাজার একই আছে। চায়না রসুনটা 2 দিন আগের চাইতে একটু বাড়ছে। যেমন দেশি রসুন 70 থেকে 80 এর মধ্যে আছে। নাটোর 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 ফরিদপুর একই 70 থেকে 80 টাকা চলছে। আর চায়নার চলছে কত? চায়না রসুন 2 দিন আগে ছিল 115-20, আজকে 140 45। তাহলে চায়না রসুনের বাজার গরম? রসুনটা গরম, আমদানি কম হয়েছে, যার জন্য একটু বাড়ছে। আবার আমদানি বেশি হলে কমে যাইব। আচ্ছা, তাহলে কাকা আজকে পেঁয়াজের বাজার বাড়তি না? 1 টাকা বেশি। 1 টাকা বাড়তি। কাল 2 দিন আগের চাইতে 1 টাকা বেশি আছে। 1 টাকা বাড়তি। যাই, এই ঈদ উপলক্ষে 2-1 দিন বাড়তে পারে, তারপরে আবার যা তাই হবে। আবার কম আছে? হ্যাঁ, অবশ্যই কমবে। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। আলুর বর্তমান বাজার কেমন চলছে ভাই? বর্তমান বাজার একটু বাড়ছিল, ওই মাঝখানে অনেক বাজার কমে আছে। যেমন এক সপ্তাহ আগে কি বাড়তি ছিল না কম ছিল? বাড়তে ছিল একটু না, আটা একটু কম। এখন কম না? কম। আচ্ছা, যাই হোক, তাই আলু যাই হোক, যে দাম আছে কৃষক লোকসান, প্রচুর পরিমাণ লোকসান। প্রচুর লোকসান। প্রচুর লোকসান, মানে এক কেজি আলু বিঘায় আপনারা 13-14 টাকা 12 টাকা, মানে 1 কেজি আলু বত্তা বসছে আপনার হলো 20 টাকা 22 টাকা বত্তা বসছে। মানে খরচ গেছে বত্তা বসছে বত্তা। আর খরচ সেই আলু বর্তমানে বিক্রি করছে কত ভাই? এই আলু 12 টাকা 13 টাকা বিকেছে। এটা কৃষকের খরচ, মানে কৃষকের পাইতেছে না, আমরা মানে ব্যাপারীটা কিনে আমরা আনতাছি, আমরা আরো দাইনে বেচতাছি। এতে গাড়ি ভাড়া যাচ্ছে, আরো যাচ্ছে, আর বিভিন্ন খরচ আছে, ট্রেন খরচ আছে। জি, মানে বর্তমানে কৃষকের বিরাট পরিমাণ লোকসান। লাভ না। ব্যাপারীদের কি অবস্থা ভাই? ব্যাপারীরা ধ্বংস, মানে কি ব্যাপারীরা মানে গাড়ি না শান্তি নাই গা, লোকসান। এক গাড়ি লোকসান 10,000 5,000 আচ্ছা 15,000। আবার মালও ভালো পাইতেছে না, মালও পচা পাইতেছে। ওদিকে উত্তরবঙ্গের আলু বয়স বেশি হয়ে গেছে গা, মানে আলু আনলো ওইদিকে নষ্ট হয়ে গেছে গা। ঠিক না, টিকসই নাই অনেক, মানে গাড়ি আনলে নামলো পচা বাইরে হয়। পচা বাইরে। আচ্ছা, যাই হোক ভাই, আজকের বাজার এই যে এটা কি লাল লিস্টে? লাল স্টিক আলু আজকে কত বিক্রি হচ্ছে ভাই? এটা বেশ আছে 13 থেকে 14 আজকে। আচ্ছা, এই যে এটা কি হলুদ বস্তা সাদা না? এটা হলো হলুদ নেট সাদা আলু। সাদা কত চলছে ভাই? এটা চলছে আপনার 14 14.5 14। এক সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল ভাই? এক সপ্তাহ আগে ছিল 15 15.5 ছিল, মানে বাড়তি ছিল, আবার কমে গেছে। আবার কৃষক ব্যাপারী দুটোটা লস, দুটো লোকসান। আচ্ছা, যাই হোক, এগুলো তো সব ভাই সাদা আলু না? এটা সাদা স্টিক আলু। এগুলো কত করে চলছে ভাই? এটা চলছে 14 14.5। 14 14.5 মাইগঞ্জ না? আচ্ছা, যাই হোক ভাই, দেশি রসুন দেখতে পারলাম, এগুলো দেশি রসুন বেশ আছে আপনার 70 থেকে 72 টাকা কেজি। 75 টাকা কেজি। এগুলো তো সবই নাটোর। আচ্ছা, বর্তমানে রসুনের বাজার কম না বাড়তি ভাই? বর্তমানে কমই না? আচ্ছা, যাই হোক ভাই, অনেক কথা বললাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। দয়াল ভান্ডার। দয়াল ভান্ডার না? শ্যামবাজার লালকুটি মোড়। হ্যাঁ, শ্যামবাজার লালকুটি মোড়। আচ্ছা, তো বেচা বিক্রি কেমন আছে কাকা? সামনে ঈদ তো, ওই হিসাবে বেচা কিছু কম।
একটু কম না, হ্যাঁ। কিন্তু ওই বেচা কিনা যা হওয়ার কথা তা হয় না। হয় না, হয় না, হয় না। এই বছর একেবারে ঢ্যাম। এই বছর তো এমনি ঢ্যাম, তারপরে বর্তমান সামনে ঈদ, যে এই ঈদে উপলক্ষে বেচা কিনি ভালো না। যাই হোক, আমদানি বেশি, জি বেচা কিনি কম। বেচা কিনি কম মানে আলুর আমদানি বেশি আছে, আমদানি বেশি, চাহিদাও বেশি আছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক কাকা, আজকে আলু আছে কোন কোন জায়গার কাকা? আজকে আলু আছে বিক্রমপুরের আছে, যে মাহিগঞ্জের আছে, যে বগুড়া আছে, যে রাজশাহী খুব কম। রাজশাহী খুব কম। তো কাকা আজকের বাজার বাড়তি না কমতি আলুর বাজার? আজকে বাজার আছে উপরে আছে আপনার 14 টাকার নিচে আছে আপনার 11 থেকে 12 টাকা আজকে। যাই হোক, এই যে কাকা এই লাল বস্তার আলু, এটা কোন জায়গার আলু কাকা? এটা মাহিগঞ্জ। মাহিগঞ্জ। এটা আজকে কত বিক্রি করছেন কাকা? এইটা বিক্রি আছে আপনার 12 থেকে 13। 12 থেকে 13 টাকা না? হ্যাঁ। এটা লাল না সাদা কাকা? লাল। লাল। আচ্ছা, তো কাকা আপনার পিছনের আলু এটা কোন জায়গার কাকা? জি, এই পিছনেরটা কত চলছে? আমার পেছনে আপনার মাহিগঞ্জের। এটা কত চলছে? এটা 12 থেকে 13। 12 থেকে 13। যেমন এক সপ্তাহ আগে বা আলুর বাজার কেমন ছিল কাকা? হয়তো 1-2 টাকা বেশি ছিল। এখন কি কমের দিকে না কমের দিকে? এখন কমে গেছে। কমের দিকে কারণ হলো সামনে ঈদ। জি। কৃষকরা বেচা কিনি করতে হয়, জি ক্ষয় খরচা লাগে। জি। আর মানুষও শহর থেকে কমে গেছে, জি। বেশি নেরা কম নেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে বেচা বিক্রি কম, কিন্তু আলুর আমদানি আছে, বেচা বিক্রি নাই। প্রচুর আমদানি। কিন্তু আলু যদি বিক্রি হইতো তাহলে আলুর বাজার একটু বাড়তো। আলু বিক্রি হইলে আলু বাজার না বাড়তো, টান থাকতো আর কি। জি জি। আর আলুর টান থাকবো কি, যেই পরিমাণে দেশে আলু আছে, জি। এখন এই দেশের এই আলু যে আলু আছে, জি। এইসব আলু যদি বিভিন্ন রাষ্ট্রে, জি, সরকার পক্ষ থেকে জি, কিছু আলু যদি এলচি মেলচি যাই হোক জি, ওরা যদি পাঠাইতো, তাহলে কৃষক বাঁচতো, আর বিদেশিরা কম দামে কিছু আলু খাইতে পারতো। আছে গত বছর যেমন আলুর দাম বৃদ্ধি হওয়ায় জি, সরকারের পক্ষ থেকে প্রতিদিন এই মনে করেন লোকজন আইতো, এরপরে ম্যাজিস্ট্রেট আইতো আলুর দাম কমানোর লিগা। কেন আলুর দাম বাড়তেছে, কমাও, জরিমানা হবে, জরিমানা করছে। এই বছর যে বাজার কমে গেল, ওই হেরা যদি আয়া কইতো যে কিছু আলুর দাম বাড়াও, হ্যাঁ, অনেক হেরা তোরা কেউ আহে না, আয়া বাড়াইতো কয় না, ওখানে তার জরিমানা হয় না। আমরা মরতাছি, আমরা কৃষকদের মরতাছি, হেরা একটু খেয়াল করে না। সরকারের পক্ষ থেকে খেয়াল করে না। সে উচিত কথাই বলতেছে। ঠিক আছে, বই বাড়লে ম্যাজিস্ট্রেট আসে, ম্যাজিস্ট্রেট আহে, সেনাবাহিনী আহে, অমুক আহে, এমুক আহে, কেন বাড়ছে দাম কমাও, 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 তখন কৃষকের মরুক। এখন যে কৃষক মরিয়া স্যাপ হইতেছে, কোন সরকারের পক্ষ থেকে কেউ আইয়া সহানুভূতি দেয় না, যে কৃষকের 12টা লোন দেয়, কৃষকের 12টা সাহায্য সহযোগিতা করি, এই সব কৃষকের উপকার হোক, কিছু মাল বাহিরে পাঠাই। জি জি। এই অহন সব তপ্ত হয়ে গেছে। আচ্ছা, যাক, আমরা কৃষকের জন্য সবাই মিলে দোয়া করি। এখন আমি সরকারের কাছে, আমরা কৃষকের পক্ষ থেকে সরকার মহোদয় যারা আছে, ক্ষমতায় আছে, কৃষিবিদ যারা আছে, কৃষি অফিসার যারা আছে, এবং কৃষি মন্ত্রী যারা আছে, বিভিন্ন দেশে কিছু আলু পাঠাইয়া অন্তত আমার কৃষকের কিছুটা হেল্প করুক। আচ্ছা, ঠিক আছে কাকা। এই যে হলুদ বস্তা, এটা কি? এইটা সাদা আলু। সাদা কত চলছিল কাকা? এইটা 14 টাকা 13 টাকা। এটা কোন জায়গার কাকা? এটা বিক্রমপুর আলু। বিক্রম, খুব ভালো আলু, খুব ভালো, টপ টু বটম। মাশাআল্লাহ। কাকা যেহেতু বলতে, তাহলে আলু ভালোই হবে, ভালোই হবে। কাকা হাজি মানুষ, হজ করছে, আল্লাহ বেহেশত নসিব করুক। যাই কাকা, এই যে আরেকটা আলু দেখলাম, এটা কোন জায়গা? বিক্রমপুর। এটা কত চলছে কাকা? এটা চলতেছে 12 থেকে 13। এটা ভালো লাল আলু, খুব সুন্দর আলু, খুব সুন্দর আলু। যাক, তাহলে কাকা আজকের বাজার, আলুর বাজার কম, একটু কম, কিন্তু কাকা আপনার ঘরে মার্কা মারা আলু দেখতেছি, এই যে বড় বড় আলুগুলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।